হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 1 মার্চ। তো সেরকম বিশেষ কিছুই না। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, আর বেলাও বেশ অনেকটা হয়েছে, প্রায় 1টা বাজে এখন দুপুর। তো ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে। স্নান খাওয়া করে তাকে ঘুম পাড়িয়েছি, তারপরে ক্যামেরাটা হাতে ধরলাম। তো সকালে টিফিন খাওয়া আমারও হয়ে গেছে, 1টা বাজে। তারপরে স্নানও সেরে নিয়েছি। তো রোজ রোজ তো এখন আর ভিডিও বানানো হয় না, ছেলেকে নিয়ে সামলে আর এটা করা হয়ে ওঠে না আর কি। তো আজকে একটা বিশেষ দিন, তাই জন্য ভাবলাম আজকে একটুখানি ব্লগটা করি। বিশেষ দিন বলতে সেরকম কিছুই না। তো আজকে প্রথমবার ছেলেকে নিয়ে আমি, মা, পিসি আমরা তিনজনে মিলে যাব একটু ঘুরতে ঘুরতে, মানে মেনলি শপিং করতে। তো এটা হচ্ছে ছেলের প্রথম শপিং। ছেলের প্রথম শপিং মানে কি, ছেলে নিজে গিয়ে প্রথম নিজের জন্য শপিং করবে। তো এটাই হচ্ছে ছেলের আজকে প্রথম শপিংয়ে যাওয়ার দিন, মানে ও শপিং ডে, এটা হচ্ছে প্রথম। তো এই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ভিডিও করি। তো মেনলি আজকে হাবড়া যাব একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করে। তো ওকে নিয়ে আজকে যাব, কারণ মা থাকবে আর আমি যাব সেটাও ইচ্ছা হয় না, আবার মা মানে আমি থাকবো মা যাবে সেটাও ভালো লাগে না। তো আজকে এই জন্য মাকে বললাম, মা তুমি আমি দুজনে মিলেই আজকে যাই, ওকে নিয়েই যাই, কোনো অসুবিধা হবে না। এখন শান্তই থাকে, আর দেখা যাক কী করে। কাছাকাছি যাচ্ছি, বেশি দূরে না। তো দেখা যাক কী করে। তো যাই হোক, বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে বেরোবো। তো আজকে মেনলি ছেলেরই কেনাকাটা হবে, আমাদের আর কারোর কোনো কেনাকাটা নেই। আর ওকে নিয়ে তো বেশি ঘোরাও যাবে না, তো ছেলের জন্য শুধু কেনাকাটা করব আজকে। তো সেই কেনাকাটাটাও তার দালদিদার তরফ থেকে হবে আজকে মেনলি। তো কি কেনাকাটা করছি সেটা যখন করব তখনই দেখাবো, বা বাড়িতে এসে দেখাবো। তো এখন আমি একটু রেস্ট নেবো, মানে একটু শুয়েই থাকবো। যদি একটু ঘুম আসে তো ঘুমিয়েও পড়বো, কারণ খাওয়া দাওয়ার পরে তো আর ঘুম হবে না। বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি করে। আর রাতেও এখন তো ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না, তাই জন্য এখন একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই। তারপরে মানে বেরোবো। তারপর উঠে খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে বেরোবো, ওকেও খাওয়াতে হবে আবার। তো এসব করে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি আর ছেলে দুজনেই কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, ওদিকে মাও রেডি হয়ে গেছে। এবার শুধু টোটো আসার অপেক্ষা, আর পিসি আসবে। তো পিসি আসলে, টোটো আসলে আমরা বেরিয়ে যাব। তো খুব মজা হচ্ছে, আজকে প্রথমবার ওকে নিয়ে কোথাও ঘোরার উদ্দেশ্যে বেরোচ্ছি। না, তাকাও, এদিকে তাকাও। এই যে, এই যে থাকিয়ে আছি। অলমোস্ট ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করেছি, হয়নি পুরোটা, কারণ ওর এই কালারের জামা নেই, তাই। শোনো, আবার তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে প্রথমেই দেখো চলে এসেছি সোনার দোকানে, মেনলি এটার উদ্দেশ্যে আজকে আসা ছিল আমাদের। তো তারপরে দেখো পাশে দেখলাম দোকান থেকে বেরিয়ে সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিলো, তো এখান থেকেও আমি একটা কানের দুল কিনে নিলাম। মানে এখনও কানের দুল দেখলে না লোভ সামলাতে পারি না, না কিনে। যাই হোক, তো বেশি আর ঘোরাঘুরি করিনি, ওটা মানে ওই যেটা কিনতে এসলাম সেটা কেনা হয়েছে। আর তারপরে ওর কিছু ছেলের জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছে, তো কিনে এবার যাচ্ছি বাড়ি। তো জামা কাপড় কেনার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে ফোন নিয়ে না সম্ভব হয় না। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। তো এখন সবে বাজে 6টা 10, আর আমরা বাড়িতেও চলে এসেছি, বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করেই চলে এসেছি ওকে নিয়ে। তাই বেশি আর কোনোভাবে, মানে যেইটুকু কাজের জন্য গেছিলাম শুধু সেই কাজটুকুই করেছি, আর বাদ বাকি কোনো দিকে তাকাইও নি, ঘুরিও নি। তো এইবার বাড়ি চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করবো। তা ওর এখনও খাওয়ানোর টাইম হয়নি, আর ও বেশ মজাতেই আছে, আর বাইরে বেরিয়েও একটুকু বিরক্ত করেনি, পুরো দিব্যি ভালো ছিল। আসার সময় একটু ঘুমিয়ে পড়েছিল, আবার বাড়িতে এসেই ঘুম ভেঙে গেছে ওর। তারপর ওকেও ড্রেস চেঞ্জ করাবো। গরম তো প্রায় পড়েই গেছে বলতে চলে, তাই ছেলের জন্য কয়েকটা মানে গরমে পড়ার ওই হাফ হাতা হাত কাটা জামাই আজকে কেনা হয়েছে। তো কিছু কেনা হয়েছে হাবড়া মার্কেট থেকে, মানে লোকাল মার্কেট থেকে। আর কিছু কয়েকটা কিনেছি বিশাল থেকে। তো সেগুলোই দেখাচ্ছি চলো। তো এই প্রথমে এটা নর্মাল মার্কেট থেকেই কেনা হয়েছে, হাফ হাতা আর মানে সামনে বোতাম। বাচ্চাদের না এই সামনে বোতাম জামা পরাতে খুব সুবিধা হয়। তো এই জন্য আমি বেশিরভাগ ওর জামা যেগুলো কিনি সামনে বোতাম হয় এরকমই কিনি। তবে আবার সবসময় তো আর পাই না, তো পছন্দ মতন এইটা আবার যেমন পেলাম, এই টি শার্টটা যেমন খুব পছন্দ হয়েছে আমার। তো এটা সামনে বোতাম না, তবে গলাটা অনেকটা বড়, অসুবিধা হবে না পরাতে। তো এই একটা সেট কিনেছি, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা কেনা হয়েছে মেনলি বিশাল থেকে। বাচ্চারা তো এই সময় খুব তাড়াতাড়ি বাড়ে, তো এই জন্য এই সময় কিন্তু ওদের জামা কাপড়টাও একটু বেশি লাগে। তো দেখো এই আর একটা জামা কিনেছি, তো কদিন বাদে বাদেই না জামা ছোট হয়ে যায়, মানে জামাগুলো নতুনই থেকে যায় কিন্তু ছোট হয়ে যায়, তো কি করা যাবে, আর কিনতে তো হবে। তো এই জামাটাও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর সামনে যেহেতু গরম আসছে, তো সাদা জামা কিন্তু সবসময় গরমের জন্য খুবই ভালো, মানে আমার তো ভালো লাগে। আর এই একটা হাতা কাটা জামা কেনা হয়েছে। ছেলেদের তো ওই একই রকম গেঞ্জি আর প্যান্ট, এছাড়া তো আর কোনো অপশান নেই। গেঞ্জি প্যান্ট না শার্ট প্যান্ট, আর এত ছোটো বাচ্চা তো আর শার্ট পরানো যায় না। তো এইসবই গেঞ্জি প্যান্ট, সামনে বোতামালা, এই মানে অপশান বেশি নেই। তো মেয়েদের জামাকাপড় এত সুন্দর, এত সুন্দর, মানে দেখে কি বলবো, কিনতে ইচ্ছা করে, তবে সেটা তো আর উপায় নেই। যাই হোক, এই আর একটা সেট কেনা হয়েছে।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে শপিং ব্লগটা কীরকম লাগলো, মানে তাতানের প্রথম শপিং করার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।